দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের ঢাকা খুলে দিয়েছে। তো যেটা ফুল লুক তোমাদের একবার দেখাই ডিজে সার্জেনের। এবার লাইট লাগানো হবে, তো ফুল কম্পিটিশনের জন্য রেডি হয়ে গেছে সেট আপ। তো পাওয়ারের জন্য অপেক্ষা করছে সে, আর পাওয়ার ঢুকবে মোটামুটি সন্ধ্যে নাগাদ দেখতে পাচ্ছ। তো ওইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। তো দেখতে পাচ্ছ এখন আছি উড়িষ্যার পাট্টামন্ডি থেকে সরাসরি, আর ডিজে সার্জেন পুরো রেডি হয়ে গেছে পাওয়ারকে স্বাগত করার জন্য। তো পাওয়ার ঢুকবে মোটামুটি রাত্রি নাগাদ, তো আশা করছি সন্ধ্যে হয়ে যাবে ঢুকতে। তো ডিজে সার্জেন ফুল সেট আপ পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে। তো সেট আপটা অলরেডি তোমরা ভিডিও দেখে নিয়েছো, তো কতগুলো কি তোমার বক্স কতগুলো কি লোড হয়েছে। তো তোমার এবার দেখাচ্ছি, এখানে এক্সট্রা দেখাচ্ছি তোমাকে মোটামুটি কত ইঞ্চি কি আছে, তো কত ইঞ্চি কোন কতগুলো কি স্পিকার আছে, এবং তোমার কিভাবে কি সেট আপটা লোড হয়েছে। একদমই নতুনভাবে প্রথমবার আমি এতবার ডিজে সার্জেনের সেট আপ বাজা দেখেছি এবং লোডিং দেখেছি। এত সুন্দর করে তোমার লোডিং বা এত নতুন করে নতুন ধরনের প্রসেসে লোডিং প্রথমবার দেখলাম। তো একদমই নতুন প্রসেসে সেট আপটাকে এখানে দেখতে পাচ্ছ গাড়িগুলো আছে, কালকে যে গাড়িগুলোতে করে এসেছে সেট আপটা। আর এইখানে এই যে সেই তেল পাম্প, যে তেল পাম্পে 11 বছর সেট আপ রেডি হয়েছিল, সেই একই তেল পাম্পে এবছর আছে সেট আপটা। তো চলো তোমাদের যেটা বিশেষ দেখাই, যেটা সবাই তো 60টা করে বক্স উঠেছে এটা দেখিয়েছে, কিন্তু এর মধ্যে তোমাকে খেলাটা দেখাচ্ছি যে কি ব্যাপারটা আছে বক্সটার মধ্যে রহস্য। তো একদমই নতুনভাবে এরকমভাবে মনে হয় না এর আগে মনে হয় না কোনোদিন ডিজে সার্জেন এইভাবে লোড হয়েছে। তো চলো দেখাচ্ছি। এইখানে তো দেখতেই পাচ্ছ যে মোটামুটি সেট আপ পুরো ফুল রেডি। তো এর পিছনে তোমাকে দেখাচ্ছি বক্সটার পিছনে কি রহস্যটা। তো চলো পুরো দেখো লরিতে সেট আপ ফুল রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে সেই তেল পাম্প। এই দেখো মেন যেটা কেসটা হচ্ছে, এখানে দেখো তোমার নিচের বক্সগুলো দেখো, নিচের বেসগুলো দেখো মোটামুটি মনে হচ্ছে সম্ভবত 21 ইঞ্চি করে হবে, 18 ইঞ্চি বা 21 ইঞ্চি করে। আর উপরের যে বক্সগুলো দেখতে পাচ্ছ তোমার 3-15 করে। উপরের যে ছোট যে থাকগুলো আছে, টোটাল যে 60টা বক্সের মধ্যে নিচের যে দুখানা যে তোমার শাড়ি আছে না, শাড়িটা এটা হচ্ছে প্রেসারের জন্য মেনলি। তো মনে হচ্ছে সম্ভবত 21 ইঞ্চি বা হাই ওয়াটের স্পিকার আছে। তো এতে করে প্রেসারটা যেটা তোমার ডিজে সার্জেন এতদিন সবার ফ্যানেদের যে আবেদন ছিল যে যাতে আরও একটু বেশি প্রেসারটা হয়, সার্জেনের খুব একটা সেটিং হয় না। তো এবার কিন্তু নতুনভাবে প্রেসারের জন্য বা বেসের জন্য কিন্তু নতুনভাবে সেটিং করা হয়েছে। তো মোটো মেলাতে একদম নতুন রূপে যতগুলো কম্পিটিশান হয়েছে ডিজে সার্জেনের এর আগে, তো একই সাইজের একই রকম দেখতে পাবে সেট আপ লাগানো আছে। তো এখানে কাল টেস্টিং হয়তো রাতের দিকে হবে। তো দেখা যাক টেস্টিং কতক্ষণ হয়, টেস্টিং ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের ঢাকা খুলে দিয়েছে। তো যেটা ফুল লুক তোমাদের একবার দেখাই ডিজে সার্জেনের। এবার লাইট লাগানো হবে, তো ফুল কম্পিটিশনের জন্য রেডি হয়ে গেছে সেট আপ। তো পাওয়ারের জন্য অপেক্ষা করছে সে, আর পাওয়ার ঢুকবে মোটামুটি সন্ধ্যে নাগাদ দেখতে পাচ্ছ। তো এই প্রথমবার 60টা বেসের, কিন্তু তার থেকে বড় কথা দেখো নিচের যে বক্সগুলো আছে না, এগুলো তোমার মনে হচ্ছে সম্ভবত এগুলো 21 ইঞ্চি করে আছে, 21 ইঞ্চি বা 18 ইঞ্চি করে। আর উপরে যেগুলো আছে ওগুলো 15 ইঞ্চি করে, 3-15। আর নিচের যে বক্সগুলো আছে এরকমভাবে কিন্তু ডিজে সার্জেনের খুব একটা সেট আপ রেডি হয় না, এরকমভাবে কিন্তু ডিজে সার্জেনের খুব একটা সেট আপ রেডি হয় না। তো প্রথমবার ডিজে সার্জেনের বেস প্রেসারের জন্য নিচে তোমার দেখতে পাচ্ছ যে নিচের যে বক্সগুলো আছে, দুথাক যে বক্সগুলো আছে, এগুলো কিন্তু স্পেশাল করে প্রেসারের জন্য এইবারে পাওয়ারের সাথে টেক্কা দেওয়ার জন্য সেট আপটাকে রেডি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ তো পুরো ফাইনাল লুক তোমাদের একবার দেখাই। তো অলরেডি বাজছে দুপুর 12টা, 12:30 বাজছে। তো এরপরে লাইট লাগানো শুরু হবে। তো অলরেডি দেখো মেম্বার তোমার ডিজে সার্জেনের যে সমস্ত মেম্বার তারা উঠে গেছে, তারা এবার সার্ফি লাইট লাগানো শুরু করবে। তো তোমাদের যেটা বলছিলাম যে এবারে কিন্তু প্রেসারের জন্য স্পেশাল করে চমক থাকছে ডিজে সার্জেনের জন্য। 21 ইঞ্চি নিচের মনে হচ্ছে সম্ভবত, তো দেখে মনে হচ্ছে বক্সগুলোর যে নিচের দুটো থাক আছে 21 ইঞ্চি করেই আছে। তো নিচের যে ছটা করে যে দুটো থাক আছে 6-12টা, ওইটা কিন্তু 21 ইঞ্চি পুরো মনে হচ্ছে আছে। তারপরে যে উপরের যে বক্সগুলো আছে ওগুলো মনে হচ্ছে 3-15 করে আছে। উপরের যে ওই যে দেখতে পাচ্ছ উপরে যে বক্সের থাকগুলো, তো দেখা যাক এবারে আগের বারে কিন্তু তো বক্সের প্রেসার, তো জানো যে তোমার পপ বেসের কিন্তু প্রেসার খুব বেশি হয়। তো সেই জন্য কিন্তু আগের বারে একটা প্রেসার নিয়ে সমস্যা হয়েছিল যে ডিজে সার্জেনের প্রেসার কম ছিল বা এরকম একটু মনে হচ্ছে। আগের বারে যে অভিযোগগুলো ছিল সেইগুলো এইবারে পুষিয়ে দিতে চলেছে, সেট আপটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে। তো লাইটে কি নতুন কিছু চমক আছে সেটাই দেখার বিষয়। তো দেখা যাক। তো এইভাবে কোনো দিন এর আগে তোমরা কেউই দেখোনি যে ডিজে সার্জেনকে এইভাবে সেট আপ
করতে, বা জানো যে সবসময় ডিজে সার্জেনের সেট আপ প্রপার ব্যালেন্স সেট আপ হিসেবেই রেডি করা হয়, যে বেস এবং তোমার সব ইকুয়াল থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে প্রেসারের জন্য কালকে আলাদা করে চমক কিছু থাকবে। আর তোমার ডিজে পঙ্কজ কিন্তু রেডি হচ্ছে এই সাইডে, এই দিকে যেতে হবে আরও, ওই সাইডে একটা পাড়াতে রেডি হচ্ছে। আর পাওয়ার রেডি হবে কিন্তু এই দিকের একটা পাড়াতে, এই সাইডে একটা পাড়াতে পাওয়ার রেডি হবে। আর কম্পিটিশানটা হবে কিন্তু এই রাস্তার উপরে, এই যে দেখতে পাচ্ছ যে মটোমেলার যে তেল পাম্প আগের বছর এইখানেই কিন্তু রেডি হয়েছিল ডিজে সার্জেন। আর পাট্টামুন্ডে আমরা কিন্তু এই সাইড দিয়ে গিয়েছিলাম সোজা দিয়ে, তো এখান থেকে বেরিয়ে আসবে ডিজে সার্জেন। আর এই রাস্তাটার মধ্যে কম্পিটিশান হবে, ওই দিক থেকে পাওয়ার আর তোমার ডিজে পঙ্কজ আসবে। তো যতদূর খবর ডিজে পঙ্কজের কিন্তু 42খানা বেস উঠে গেছে, তো 42খানা। আর এইদিকে পাওয়ারের দেখা যাক কতগুলো কি সেট আপ, মোটামুটি কিন্তু ঢুকতে বেজে যাবে প্রায় 10টা সাড়ে 10টা। তো সারা রাত ধরে কিন্তু সেটিং হবে, যেমনটা পাট্টামুন্ডে হয়েছিল। তারপরে কিন্তু সকালের দিকে হয়তো টেস্টিং হবে, আর একেই সন্ধ্যের দিকে হয়তো না আজকে সন্ধ্যের দিকেই কিন্তু সার্জেনের টেস্টিং হবে। তো দেখা যাক কতদূর কি হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই যে তোমার দোল উপলক্ষে কিন্তু বেরিয়েছে তোমার যে মেন যে প্রোগ্রাম, দোল উপলক্ষে বাজনা টাজনা নিয়ে দেখতে পাচ্ছ। আর চলো দেখা যাক তোমার সেট আপটা রেজাল্ট কীরকম কী হয়। তোমাদের চেষ্টা করবো এমপ্লিফায়ার সেট আপটা একবার দেখানোর জন্য। তো যদিও এখন যেহেতু তোমার তেল পাম্প, সেই জন্য ওখানে দাঁড়ালে খুব সমস্যা হচ্ছে যারা কাস্টমার তাদের আসার। তো তার মধ্যেই ওর জন্য তোমার ভিডিও করতে দিচ্ছে না ভেতরে। তো তার মধ্যেই তোমাদের যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করবো। তো সেটটার গেট আপ কিন্তু সেই লেভেলে নিয়েছে। তো দেখা যাক, তোমাদের এরপর দেখা হবে। পাওয়ার ঢুকলে পাওয়ারের তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কী সেট আপ এসেছে এবং কীভাবে সেটিং করা হচ্ছে সেট আপটা।